মাজারে যদি একটা টাকা কেউ দেয় তার ইমান শেষ। কেন? মাজারওয়ালা কিন্তু খায় না। তো মাজারে মানুষ টাকা কি জন্য দেয়? দুইটা কারণ। কবরে কেন টাকা দিব? প্রিয় ভাইরা, কবরে কেন টাকা দিবেন? কবরে টাকার কি দরকার আছে? কবরে টাকা কি করবে? টাকা তো দিবেন এতিমখানায়, টাকা দিবেন মাদ্রাসায়, টাকা দিবেন বিভিন্ন দিন ধর্মীয় প্রতিষ্ঠানে, টাকা ওই এই হাসপাতালে দিবেন, গরিবের খাওয়াবেন, টাকা দিবেন গরিবের ভাত খাইয়ে দিবেন, রাতের বেলা অনেকে খাওয়ার পায় না, তাকে দিয়ে রাতের অন্ধকারে খাওয়াবেন। এটা হচ্ছে টাকা দেওয়ার জায়গা। আর আপনি যদি কোনো টাকা দেওয়ার জন্য মাজারে মাজারে ঘুরেন, মাজারে যদি একটা টাকা কেউ দেয় তার ইমান শেষ। বুঝে আসছে কথাটা? কেন? মাজারওয়ালা কিন্তু খায় না। তো মাজারে মানুষ টাকা কি জন্য দেয়? দুইটা কারণ। এক নম্বর হচ্ছে মাজারে দিলে আল্লাহ খুশি হবে, এটা তো। আরেকটা কারণ, মাজারে দিলে আমার এই গাড়িটা উল্টি যাইবে না। বুঝছেন তো? আপনাদের দেশে মনে করেন গাড়ি স্ট্যান্ড 2-10 টাকা দিয়ে সানসিরি মাজারের মধ্যে তো গাড়িটা নলে উল্টে গেল। আল্লাহ কি রহমত, ওখান দিয়ে রোডটা এখন সরে গেছে, এই জন্য বেশি মানুষ টাকা ঢোকা দেয় না, দূরে চলে আসে। নইলে বোধহয় আমাদের আগে দেখতাম যে টাকা দিয়ে ভরাই ফেলতো, ওরা এখানে বাক্সারটা খুলছিল। এইখানে একটা টাকা দিলে ইমান শেষ। ইমান শেষ আছে নাকি এখনো? আমি তো মনে করছি নাই। আচ্ছা যাক, আল্লাহ তাআলা মাফ করুন। তো এই জায়গাতে একটা টাকা দিলে ইমান শেষ। কেন জানেন? কারণ এই টাকা আল্লাহর জন্য দেওয়ার কথা। দিছেন কারে? মাজারে। আল্লাহর জন্য যেটা দিতে হয়, এটা অন্য কাউকে দিলে সেটা তখন ইমান হারা হয়ে যাইতে হয়। কারণ আপনি ভয়ে দিছেন। কি ভয়? যে যদি না দেই না কি হয়ে যায়। অথবা বেশি ভালোবেসে দিছেন, যেই ভালোবাসা আল্লাহকে ভালোবেসে দেওয়ার কথা আপনি দেন নাই। এই কারণে আপনার এটা ইমান নষ্ট করার জন্য যথেষ্ট। কোনো মাজারে কিছু পেতে পারে না। কেউ যদি মনে করে মাজারের জন্য কিছু দিলে তার উদ্দেশ্য সাধন হবে, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, তার হজ বাতিল হয়ে যাবে, সারা জীবনের আমল সব বরবাদ হয়ে যাবে। যত টাকা দিছে এর আগে সবগুলি বরবাদ হয়ে গেছে। এর অর্থ হচ্ছে আপনাকে এইগুলির দিকে তাকানো যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন গরিবকে দিতে, আল্লাহ বলছেন গরিবদের দিকে। আল্লাহ বলছেন কি? ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহকে ভালোবেসে তারা দান করে ইয়েতিমকে, মিসকিনকে এবং কয়েদিকে। ইয়েতিম চিনেন তো? মিসকিন চিনেন তো? কয়েদি বুঝেননি? কয়েদি যারা খাবার নাই, বিপর্যস্ত আছে। অনেক সময় ভুলের কারণে একজন কয়েদি জেলে গেছে, তার পরিবার পরিজন দেখার কোনো কারণ কেউ দেখতেছে না, তাকেও তো আপনি দেখাশোনা করতে পারেন। অর্থাৎ দুস্থ মানুষকে দেওয়ার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ এবং তার রসুল কখনো কবর সংস্কৃতি পালন করতে বলে নাই। অথচ আমাদের দেশে কবরকে উপরে কি বানানো হয়? কি বানানো হয়? মাজার, কবর উপরে সৌধ নির্মাণ করা হচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈর হাদিস। আপনারা সবাই খুলে দেখেন। আমি শুধু নামগুলি বলে যাচ্ছি কিভাবে রসুল বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাসাল কবর, কবর বাদাই করতে রসুল নিষেধ করেছেন। বুঝছেন কিনা? আমাদের আব্বাদানের কবর কি বাদাই করা? আলহামদুলিল্লাহ। বুঝছেন তো কেন বাদাই করা না? কারণ বাদাই করা কবর নিষিদ্ধ ইসলামে, এবং নাম লিখতে আইয়ুক্তাবা আলাই, নাম লিখতে নিষেধ করেছেন। এখন তো সারা দুনিয়ার নাম না লিখলে অলি আল্লাহদের প্রতি আমাদের অবজ্ঞা দেখানো হয়। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। অলি আল্লাহদের জিনিসটা তো আমরা তাদের আদর্শ নিব, তাদেরকে কি আমরা পা টিপি দিব নাকি কবরে? তাদেরকে টাকা দিয়ে আমরা কি খেদমত করব? ওখানে তো গাঁজাখোরা তৈরি হবে, আর ওদের এই কবর ব্যবসা দিয়ে পরিবার পরিজন চলবে, ওনার কোনো উপকার হচ্ছে না। এই জন্য কবরে কোনো টাকা দেয়া যাবে না, কবর বাদাই করা যাবে না। কবরে